তুমি ছেলে মুখের মধ্যে চাপ দাড়ি রেখেও কিভাবে একটা হারাম কাজে জড়াও আমাকে বুঝাও। তুমি কিভাবে একটা মেয়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে জড়াও তুমি আমাকে বুঝাও। তুমি তো হারাম কাজে জড়িয়েছো আল্লাহ তাআলা আদেশ অমান্য করেছো এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাঁটি সুন্নতের সাথেও না তুমি বেয়াদবি করেছো, অবমাননা করেছো। তোমাকে একটা কথা বলি, তুমি না এই সেই বেয়াদব না। তুমি কিভাবে পারলা এই মুখের মধ্যে চাপ দাড়ি রেখে একটা অবৈধ কার্যকলাপে জড়াইতে? আর তুমি মেয়েও পর্দা করে হাজি সাহেব সেজে তুমি একটা ছেলের সাথে অবৈধ কার্যকলাপে জড়িয়ে গেলা, একটা হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলা। বাহ, কত সুন্দর। তুমি হিজাব পরেছো, তুমি একবার পর্দা করে ফেলেছো। তুমি না হারাম কাজ তো করেছো এবং কি অবৈধ কার্যকলাপে জড়িয়েছো এবং কি তুমি পর্দার সাথে বেয়াদবি করেছো। এই পর্দা কি তুমি জানো? পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর চরিত্রকে হেফাজত করে। আর তুমি চরিত্রকে হেফাজত রাখার চেষ্টা করো না, তুমি হারাম কাজে জড়িয়েছো। তুমি বেয়াদব, তুমি খাঁটি বেয়াদব। একটা কথা বলি, কথাগুলো খারাপ লাগছে না? অবশ্যই খারাপ লাগার মতোই কথা বলো, অবশ্যই খারাপ লাগার মতো কথা। তুমি পর্দা করেছো, তুমি হিজাব বেঁধেছো, তুমি তোমার চোখ দেখাওনি, কিন্তু তুমি চুপে মোবাইলে চ্যাটিং করো, একটা ছেলের সাথে কথা বলো, হারাম কার্যকলাপে জড়াইছো। কি বুঝলাম না, কি বুঝাইতে চাও? তুমি অনেক ফরেজগার। কথাগুলো খারাপ লাগে না? খারাপ লাগার মতোই কথা। তাই একটা কথা বলি, ছোট ভাইয়ের কথাগুলো অবশ্যই খারাপ লাগতে পারে, একটু বোঝার চেষ্টা করো। ছোট ভাই তোমাদেরকে বোঝাইতে চাইতেছি, তোমাদেরকে না আমি বকা দিব না, আমি তোমাদেরকে খারাপ কোনো কাজে আহ্বান করব না, আমি তোমাদেরকে দিনের পথে আহ্বান করব। তাই একটা কথাই বলি যে উপরে একজন কিন্তু আছেন, তিনি সকল কিছু দেখতেছেন। আল্লাহ তাআলাকে ভয় করো, দিনের পথে ফিরে আসো, এসব ভণ্ডামি ছেড়ে দাও।